আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মেহেরপুর থেকে কস্টেপ মোড়ানো বোমা উদ্ধার। মেহেরপুরে গাংনীতে মিজানুর রহমান নামের এক কৃষকের বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পর জানা গেছে সেটি বোমা। মিজানুর রহমান উপজেলা ধানখোলা ইউনিয়ন মহিষাখোলা গ্রামের নজর আলীর ছেলে। জানা গেছে তার বাড়ির পাশে ধানের গোলার পাশ থেকে লাল টেপে মোড়ানো বোমাগুলো উদ্ধার করে গাংনী পুলিশ। এরপর জানাবো রাজধানীতে জামাতের 4 দিনব্যাপী মাদক বিরোধী ক্যাম্পেইন শুরু। বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে রাজধানীতে 4 দিনব্যাপী মাদক বিরোধী ক্যাম্পেইন শুরু হয়েছে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে আজ। রাজধানীর মিরপুর শাহলী বাজার এলাকায় 4 দিনব্যাপী মাদক বিরোধী জনসচেতনতামূলক কর্মসূচির এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সেলিম উদ্দিন। এদিকে ময়মনসিংহে হামে আরও 4 জন শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে 58। ময়মনসিংহে হামে আক্রান্ত শিশুর মৃতের সংখ্যা আরও বাড়ছে। গত 24 ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ মমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থা আরও 4 জন শিশুর মৃত্যু হয়েছে। নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হামে আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58 জনে। জানাবো ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান 42 নামের এক হাজতি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং সর্বশেষ জানাবো পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ভারত সমর্থিত 8 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের বেলুচিস্তানে খারান এবং মাস্তং জেলায় 2টি পৃথক অভিযানে মোট 8 ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী নিহত হয়েছে। আজ এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য ডনের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মেহেরপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার। মেহেরপুরে গাংনীতে মিজানুর রহমান নামের এক কৃষকের বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ আজ। বাড়ি ধানের গোলার পাশ থেকে লাল টেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করে গাংনী পুলিশ। মিজানুর রহমান উপজেলার ধানখোলা ইউনিয়ন মহিষখোলা গ্রামের নজর আলীর ছেলে। বাড়ির মালিক মিজানুর রহমান জানান যে সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে রাখা ধানের গোলার পাশে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ আকৃতির বস্তুটি দেখতে পায় তারা। বিষয়টি সন্দেহজনক হওয়ার পর থানায় ফোন দিয়ে জানায়। পরে গাংনী থানা পুলিশ এর একটি টিম বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা কি কারণে তাদের বাড়িতে বোমা রেখেছে এ বিষয়ে কোনো ধারণা নেই বলে জানিয়েছেন তিনি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মামুন বলেছেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কেউ হয়তো ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে বলে উল্লেখ করা হয়েছে। এই ধরনের ঘটনা সবার জন্য খুবই মারাত্মক আকার ধারণ করতে পারে, কারণ এই কার্যক্রমগুলো সবাইকে খুব বেশি সমস্যার মধ্যে ফেলতে পারে। তাই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে তারপর কার্যক্রম চালিয়ে যেতে হবে। যদি এই ধরনের বোমা সদৃশ বস্তু এভাবে রাখা হয় সেটা সবার জন্য ভয়াবহ এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
রাজধানীতে জামাতের 4 দিনব্যাপী মাদকবিরোধী ক্যাম্পেইন শুরু। বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে রাজধানীতে 4 দিনব্যাপী মাদকবিরোধী ক্যাম্পেইন শুরু হয়েছে। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে এই ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে আজ 10টায় রাজধানীর মিরপুর শাহলী মাজার এলাকায় 4 দিনব্যাপী মাদকবিরোধী গণসচেতনতামূলক কর্মসূচির প্রথম দিন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মাদক সম্পৃক্তদের ঘৃণা না করে সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, মাদক নির্মূলকে সরকারের উচ্চ পর্যায়ের অগ্রাধিকার দিতে হবে এবং সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে মাদক চোরাচালান বন্ধ করতে হবে। সেলিম উদ্দিন বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি ধর্মপ্রাণ দেশের সমাজ ব্যবস্থায় কোনো ধরনের নেশাকে প্রশ্রয় দেওয়া যায় না। তিনি বলেছেন যে তরুণদের নৈতিক শিক্ষার অভাব এবং অপসংস্কৃতির বিস্তারের কারণে অপরাধ বাড়ছে। কোরআনের ধর্মীয় শিক্ষাকে বাধ্যবাধকতামূলক করা হলে মাদক ও বিভিন্ন অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেন, মাদককে নির্মূল করতে হলে সবাইকে একযোগে কার্যক্রম চালিয়ে যেতে হবে। ময়মনসিংহে হামে আরও 4 জন শিশুর মৃতের সংখ্যা বেড়ে 58। ময়মনসিংহে হামে আক্রান্ত শিশু সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ মমেক হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58 জনে। মৃত 4 শিশুর মধ্যে 2 জন ছেলে 2 জন মেয়ে। এদের মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ফুলপুর উপজেলায় 2টি শিশু, নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একটি শিশু এবং সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকায় একটি শিশু রয়েছে। হাসপাতাল সূত্র থেকে জানা গেছে যে সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকায় 8 মাস বয়সী এক কন্যা শিশু 8 জন সকালে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার 26শে জুন রাতে এবং তার মৃত্যু হয়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া এবং তীব্র অপুষ্টিতে ভুগছিল। এদিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় 4 মাস বয়সী এক শিশুপুত্র 16 জুন বিকেলে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে শিশুটি হাম ছাড়াও তীব্র নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের জটিলতায় আক্রান্ত হয়েছে। একইভাবে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় 4 মাস বয়সী এক কন্যা শিশু গত 18 জুন হাসপাতালে ভর্তি হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে জানা গেছে। রাজধানী ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান 42 নামের এক হাজতি অসুস্থ হয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সকাল 7টার দিকে কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে সকাল 8:45টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কারারক্ষী বিপ্লব জানান যে আব্দুল মান্নান কেন্দ্রীয় কারাগারে একজন হাজতি ছিলেন। অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আব্দুল মান্নানের হাজতি নম্বর 20275/26। তার বাবার নাম মৃত জয়নুল আবেদিন। গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার উত্তর বালুখণ্ড এলাকায়। তিনি নবাবগঞ্জ থানার মামলা নম্বর 30/6/26 ধারা 36(1)(10) ক এর মামলায় হাজতি হিসেবে কেন্দ্র কারাগারে বন্দী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান যে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।